একদিকে রয়েছে দুবাইয়ের রাজকন্যা আর অন্যদিকে রয়েছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি। এই দুজনের মধ্যে কে সেরা, দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা নাকি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি? কার সম্পত্তির পরিমাণ বেশি এবং শৌখিনতার দিক দিয়ে কে এগিয়ে রয়েছে এবং কে কিভাবে জীবনযাপন করে তা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসে। যেমন দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বা ৮৫০০ কোটি টাকা। আর এই পরিমাণ সম্পত্তি দুবাইয়ের রাজকন্যা সম্পূর্ণ তার বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। আর অন্যদিকে ঈশা আম্বানির কথা বললে বর্তমান সময়ে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $100 মিলিয়ন বা ৮৫০ কোটি টাকা। আর এই টাকাগুলো ঈশা আম্বানি তার বাবা মুকেশ আম্বানির উত্তরাধিকার সূত্রে পেলেও তিনি একজন বিজনেসম্যান, তাই এর মধ্যে তিনিও কিছু আয় করেছেন। তো বুঝতে পারলেন সম্পত্তির দিক দিয়ে দুবাইয়ের রাজকন্যা অনেক এগিয়ে রয়েছে। তো এবার তাদের গাড়ির কালেকশন গুলো দেখে নেওয়া যাক। প্রথমে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার গাড়ির কালেকশন গুলো দেখে আসি। যেমন শেখা মেহরার প্রথম গাড়িটি হচ্ছে লা ফেরারি, যার মূল্য প্রায় 16 কোটি টাকা। এছাড়া রয়েছে বিখ্যাত স্পোর্টস কার ম্যাকলারেন P1, যার মূল্য প্রায় 10 কোটি টাকা। রয়েছে একটি বারবি ভার্সন পিঙ্ক রোলস রয়েলস ফ্যান্টম, যার মূল্য প্রায় 15 কোটি টাকা। আর এই গাড়িটি চালাতে শেখা মেহরাকে শুধুমাত্র 1 কোটি টাকা মেইনটেনেন্সের পেছনে খরচ করতে হয়। এছাড়া দুবাইয়ের রাজকন্যার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ G63 AMG, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। রয়েছে লাক্সারিয়াস কার বুগাটি ঘিরন, যার মূল্য প্রায় 25 কোটি টাকা। মজার ব্যাপারটি হচ্ছে এই বুগাটি ঘিরন তার বাবা তার জন্মদিনে গিফট করেছিল। এছাড়া তার কাছে রয়েছে গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, যার মূল্য প্রায় 60 কোটি টাকা। আর এটি সোনার পাত দিয়ে মোড়ানো, তবে সম্পূর্ণ সোনা নয়। তো শেখা মেহরা এই গাড়িগুলো ব্যবহার করে। এবার অন্যদিকে দেখে আসি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি কি গাড়িগুলো ব্যবহার করে। ঈশা আম্বানির কালেকশনে কোটি টাকা দামের গাড়িগুলো রয়েছে। যেমন তার কাছে রয়েছে একটি রেঞ্জ রোভার ভগ, যেটির মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। এছাড়া রয়েছে পোরশে 911 টার্বো, রয়েছে বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ, যেটির মূল্য প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। রয়েছে ছোট্ট গাড়ি মিনি কুপার, রয়েছে বিখ্যাত গাড়ি বেন্টলি, যেটি অক্ষয় কুমারও ব্যবহার করে থাকে। তো বুঝতে পারলেন ঈশা আম্বানির সব গাড়ি মিলে যে দাম হবে শেখা মেহরার একটি গাড়ি সে দাম উঠে নেবে। তো এবার দেখে আসি তারা কিভাবে লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তো প্রথমে শেখা মেহরা সম্পর্কে জেনে আসি। যেমন তার সম্পূর্ণ নাম হচ্ছে শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম M1। এত বড় নাম যে স্ক্রিনে আসছে না, তবে সবাই তাকে শেখা মেহরা বলে ডাকে। আর শেখা মেহরা হচ্ছে দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আদরের মেয়ে। তিনি জন্মগ্রহণ করেছেন 26শে ফেব্রুয়ারি 1994 সালে। আর শেখা মেহরা বেশি ফেমাস তার লাক্সারিয়াস জীবনযাপনের জন্য। 27 বছর বয়সে এই রাজকন্যা দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। তার শখগুলো হচ্ছে হর্স রাইডিং, সুইমিং এবং যত বিপজ্জনক ঘোড়া রয়েছে তার সাওয়ারি করা। মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর সব থেকে দামি দামি ঘোড়ার কালেকশন রয়েছে শেখা মেহরার কাছে। তার কাছে এমন একটি ঘোড়া রয়েছে যার মূল্য $3.4 মিলিয়ন বা প্রায় 29 কোটি টাকা। আর পৃথিবীর সেরা 11টি ঘোড়া রয়েছে শেখা মেহরার কাছে। আর এই 11টি ঘোড়ার পেছনে তাকে প্রতি মাসে $4 মিলিয়ন বা 30 কোটি টাকার উপরে খরচ করতে হয়। এছাড়া শেখা মেহরা কোনো বিজনেসম্যান নয়, তিনি তার বাপের টাকাগুলো উড়ান। এছাড়া তিনি একেবারে যে কিছু করেন না তা কিন্তু নয়। শেখা মেহরা রয়েছে ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর এগুলোতে রয়েছে তার লক্ষ লক্ষ ফলোয়ার। এছাড়াও শেখা মেহরার একটি পার্সোনাল চিড়িয়াখানা রয়েছে। আর এই চিড়িয়াখানায় পৃথিবীর সব থেকে দামি দামি জীবজন্তু রয়েছে। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, দুর্লভ প্রজাতির সাদা বাঘ, জিরাফ, জেব্রা সহ আরো বিপুল প্রজাতির প্রাণী। আর এইসব দুর্লভ প্রাণীর সাথে শেখা মেহরা ছবি তুলে ইনস্টাগ্রামে দেন। শেখা মেহরা পড়াশোনা করেছেন অক্সফোর্ড নার্সারি স্কুল থেকে। এরপর হায়ার এডুকেশন গ্রহণ করেন অক্সফোর্ড অ্যাভিয়েশন কলেজ থেকে। আর কলেজের পড়াশোনা শেষ করে দুবাই ফিরে আসেন এবং পড়াশোনা করেন দুবাইয়ের জায়েদ ইউনিভার্সিটি থেকে। মজার ব্যাপারটি হচ্ছে শেখা মেহরা দুবাইয়ের মেয়েদের লেখাপড়া করার জন্য বেশ কয়েকটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। আর তিনি তার পার্সোনাল ফান্ড থেকে বিভিন্ন চ্যারিটিতে দান করেন। আর শেখা মেহরা বর্তমানে বিবাহিত। তার স্বামীর নাম হচ্ছে খালিদ বিন মোহাম্মদ বিন হামাদাল আল নায়াল। আর শেখা মেহরার স্বামী একজন বড় বিজনেসম্যান। আর শেখা মেহরা এবং তার হাজবেন্ড 101 তলা বিল্ডিং প্রিন্সেস টাওয়ারে বসবাস করেন। তবে এই প্রিন্সেস টাওয়ারের নিচতলায় তাদের জন্য স্পেশাল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে। আর এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় 1000 কোটি টাকা। তো এই গেল শেখা মেহরার জীবনযাপন সম্পর্কে। এবার দেখে আসি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি কিভাবে তার জীবনযাপন করে থাকে। তো প্রথমে কথা বলবো ঈশা আম্বানির আইফোন সম্পর্কে। যেমনটা জানেন মুকেশ আম্বানির জিও কোম্পানি ভারতের সব থেকে সস্তা ফোন প্রডিউস করে থাকে, কিন্তু মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি পৃথিবীর সব থেকে দামি ফোনটি ব্যবহার করে। ঈশা আম্বানির কাছে ফালকন সুপার নোট 8 আইফোন রয়েছে। এই আইফোনটির দাম প্রায় $50 মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 315 কোটি টাকা। একটি মোবাইল ফোনের দাম 315 কোটি টাকা, ভাবতেই পারছেন। আর এই পরিমাণ টাকা দীপিকা এবং ক্যাটরিনার সারা জীবনের ইনকাম। দীপিকা এবং ক্যাটরিনার সারা জীবনের ইনকাম ঈশা আম্বানি পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। 2014 সালে অ্যাপেল কোম্পানি এই ফোনটি লঞ্চ করেছিল। ঈশা আম্বানির এই ফোনটি স্পেশাল কাস্টমাইজড। আর পৃথিবীতে স্পেশাল
স্পেশাল কিছু মানুষদের জন্য এই ডিজাইনের ফোন তৈরি করা হয়। ফোনটি 24 ক্যারেট গোল্ড এবং পিঙ্ক গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে প্লাটিনামের কোটিং, যার কারণে ফোনটি অনেক শক্ত। এই ফোনের সিকিউরিটি এতটাই বেশি যে পৃথিবীর কেউ এই ফোনটিকে হ্যাক করতে পারবে না। ঈশা আম্বানির বাথরুম থেকে শুরু করে বেডরুম সব জায়গাতে যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেগুলোর মূল্য প্রায় লাখ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন ঈশা আম্বানির ফ্যামিলি একদিন জীবনযাপন করতে প্রায় 7 কোটি টাকা ব্যয় করে থাকে। এটা তো গেল অনেক বড় বিষয়। শুধুমাত্র আপনি যদি ঈশা আম্বানির বাথরুমের বিষয় জানেন তাহলে অবাক হবেন। তার বাথরুমের ভেতরে অটোমেটিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তার বাথরুমের ভেতরে পানির টেম্পারেচার কন্ট্রোল করার জন্য স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাথরুমের টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। এছাড়া বাথরুমের দেওয়ালে 3D স্ক্রিন ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বাথরুমের ইন্টেরিয়র ডিজাইনের পেছনে কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া বাথরুমের ভেতরে যে সাবান বা শ্যাম্পু ব্যবহার করা হয় সেগুলো বিদেশ থেকে স্পেশাল ভাবে অর্ডার করে আনা হয়েছে। আর ঈশা আম্বানি যে মেকআপ গুলো ব্যবহার করে সেগুলোর মূল্য লাখ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন ঈশা আম্বানির কাছে একটি হ্যান্ডব্যাগ রয়েছে যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকা। মানে ঈশা আম্বানি একটি R15 তার হাতে নিয়ে ঘোরে। এছাড়াও তার কাছে বিশাল হ্যান্ডব্যাগের কালেকশন রয়েছে। এই সব হ্যান্ডব্যাগের মূল্য 3 থেকে 5 লক্ষ টাকা হয়ে থাকে। এছাড়া ঈশা আম্বানি জুয়েলারি অনেক পছন্দ করেন। তার কালেকশনে ভারতের সব থেকে দামি দামি জুয়েলারি রয়েছে। আপনি জানলে অবাক হবেন ঈশা আম্বানির বিয়েতে প্রায় 700 কোটি রুপি খরচ হয়েছে। আর এটি পৃথিবীর সব থেকে দামি বিয়ের মধ্যে একটি। ঈশা আম্বানির হাজবেন্ড হচ্ছে পিরামিড গ্রুপের এক্সিকিউটর। আর ঈশা আম্বানি হচ্ছে রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেলের ডিরেক্টর। এছাড়া ঈশা আম্বানি ফুটবল খেলতে এবং পিয়ানো বাজাতে খুবই ভালোবাসেন। ঈশা আম্বানি বসবাস করেন তার পিতামাতার সাথে অ্যান্টিলিয়াতে, যেটি তৈরি করতে প্রায় 17,000 কোটি টাকা খরচ হয়েছে। আর এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি। 1 নম্বর দামি বাড়ি হচ্ছে কুইন এলিজাবেথের বাড়ি। সরি, সেটি বাড়ি নয়, রাজমহল। তো বন্ধুরা বুঝতেই পারলেন বিলাসবহুল জীবনযাপনের দিক দিয়ে দুবাইয়ের রাজকন্যা এবং ঈশা আম্বানি কেউ কারো থেকে কম নয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।